ওয়েলকাম টু স্মার্ট ইনকামিং বিডি ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন স্মার্ট ইনকামিং বিডি ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কীভাবে জিমেল সেল প্রজেক্ট থেকে আর্নিং করবেন। তো চলুন দেরি না করে প্রথমে আমাদের যে জিমেল প্রজেক্ট আছে প্রজেক্টটি ওপেন করব। তো জাস্ট আমি আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে আমাদের যে জিমেল সেল নামক যে প্রজেক্টটা আছে প্রজেক্টের উপর ক্লিক করে দিব। জাস্ট এখানে আমি এটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে চমৎকার আকার উপর একটি নোটিশের মধ্যে দেওয়া আছে, এটা একটু খেয়াল করে নেবেন এবং পড়ে নেবেন। এখানে বলা আছে যে সঠিক নিয়মে কাজ করুন, অন্যথায় পেমেন্ট পাবেন না, ভুল তথ্য দিন, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। তো এটা ফলো করবেন। আপনি সঠিক নিয়মে কাজ যদি না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, এবং ভুল তথ্য আপনি যদি আপনার কিবোর্ড থেকে ভুলভাবে জিমেল যদি এখানে দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হতে পারে এবং আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হতে পারে। আশা করি এটা বুঝতে পারছেন। এবং রিপোর্ট টাইম এখানে দেওয়া আছে 2 থেকে 3 দিন। আশা করি এর ভিতরে আমাদের পেমেন্ট পেয়ে যাবে। লেখা আছে যে প্রতি পিস জিমেল 13 টাকা, এবং প্রতি পিস জিমেল 13 টাকা, এবং এখানে মার্কেট প্রাইস হিসাবে এখানে আরও ডাউন হয়, এখানে আর 18 টাকা হয়, 20 টাকাও হয়। আশা করি এটা বুঝতে পারছেন। এবং লিমিট দেওয়া আছে 101টা, এখানে লিমিট আরও বেশি হয় এবং কম হয়। এবং সব থেকে আপনার যেটা করণীয় থাকবে এবং যে আজকের পাসওয়ার্ড, এইখানে যে পাসওয়ার্ডটা থাকবে বাধ্যতামূলক, এইখানে যে পাসওয়ার্ডটা থাকবে ওই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে বাধ্যতামূলক, বুঝতে পারছেন। আপনি তো অন্য পাসওয়ার্ড দিয়ে জিমেল তৈরি করে সাবমিট করেন তাহলে সেই ক্ষেত্রে ওই জিমেল কিন্তু রিজেক্ট আসবে, পেমেন্ট পাবেন না। এইখানে আজকে ধরেন এই পাসওয়ার্ডটা দেওয়া আছে, পরবর্তী সময় পাসওয়ার্ডটা চেঞ্জ হতে পারে, তো এইখানে যে পাসওয়ার্ডটা থাকবে এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার জিমেল তৈরি করতে হবে। তারপর নিচে আসুন, তো এখানে দেওয়া আছে জিমেল লিখুন এবং পাসওয়ার্ড দিন। তো আসেন এখন আমরা একটি জিমেল আমরা বানাবো। তো আমরা জিমেলটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারি। হয়তো আপনি গুগল ব্রাউজার ওপেন করতে পারেন, ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন, এবং প্লে স্টোর থেকে বানাইতে পারেন। আমি জাস্ট আমার সহজ পদ্ধতির ক্ষেত্রে আমি প্লে স্টোরটা ইউজ করব। তো আমি চলে গেলাম আমার প্লে স্টোরে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে উপরে প্রোফাইল আইকন আছে, এইখানে আপনি ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট আমি অ্যাড অ্যানাদার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইভাবে একটি লোডিং নেবে। হয়তো আপনার ফোনে এভাবে একটি লোডিং নেওয়ার পরে আপনার ফিঙ্গার দিয়ে বা আপনার ফোনে যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে ভিতরে প্রবেশ করবেন। জাস্ট আমি আমার ফিঙ্গারটা দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে দেখেন যে এই অপশনটা আপনার সামনে শো করবে। যেহেতু আমরা নতুন জিমেল ক্রিয়েট করব, নতুন জিমেল ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। জাস্ট আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম, এবং তারপর আসছে কি ফর মাই পার্সোনাল ইউজ, আমি যেহেতু এটা পার্সোনাল ইউজে এখানে ক্লিক করে দেবো। জাস্ট আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এইভাবে একটা ইন্টারফেস শো করবে। তো এখানে ইন্টারফেস শো করার পর এখানে বলা হয়েছে কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনার প্রথমে আপনি যে কোনো নাম ইউজ করার ক্ষেত্রে ইংরেজি নাম ব্যবহার করবেন, এবং একটা মানুষের নাম থাকে ওইভাবে একটি নাম এখানে ইউজ করার চেষ্টা করবেন। যেভাবে দেখেন আমি এখানে লিখে দিলাম KOWSER কাউসার, এখানে আমার কাউসার নামটি এখানে ইউজ করে দিলাম, এবং লাস্ট নেম না দিলেও চলবে, আর দিলে ভালো। জাস্ট আমি এখানে এই নামটি দিয়ে দিলাম। এই নামটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে এইভাবে একটা ইন্টারফেস শো হওয়ার পরে এখানে তারিখ বলার কথা হয়েছে। জাস্ট আমি এখানে একটা আমার ইচ্ছা মতো একটি তারিখ দিয়ে দিলাম, এবং মাস একটা ইচ্ছা মতো একটি মাস সিলেক্ট করে নিলাম। তারপর যেহেতু ইয়ার্স, এখন ইয়ার্স 1995, তারপর 1900, 2000 এগুলো ইউজ করার চেষ্টা করবেন। জাস্ট এখান থেকে আমি আমার সালটি ইউজ করে নিলাম 1995, এবং আসেন জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এখানে যদি মেয়েদের নাম দেন, তাহলে ফ্যামিলি, আর যদি মনে করেন ছেলেদের নাম দেন তাহলে মেল। যেহেতু আমি ছেলেদের নাম দিচ্ছি তাহলে আমি মেল ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট যে অপশনটা আছে নেক্সটে ক্লিক করে দেবেন। জাস্ট আমি আমার নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করবে, এবার লোডিং নেওয়ার পর আপনার সামনে এইভাবে একটা ইন্টারফেস শো হবে। এইভাবে ইন্টারফেস শো হওয়ার পর এখানে আপনার ইউজার নেম দিতে বলছে, ইউজার নেমটা দিবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে 3টে অপশন চলে আসে। আপনার অনেকে ইউজ করতে গেলে এখানে 3টে অপশন চলে আসে। 3টে অপশন চলে আসার পরে যে লাস্ট 3 নম্বরে যে অপশনটা থাকবে এই অপশনটি ক্লিক করলে তাহলে এই অপশনটা আপনার সামনে শো হয়ে যাবে। যেহেতু আমার সামনে শো হয় নাই, হয়তো অনেকের সামনে শো হতে পারে, সেজন্য আমি বলে দিলাম। আশা করি বুঝতে পারছেন। তারপর আসেন এখানে ইউজার নেম। তবে এখানে ইউজার নেমটা আমি জাস্ট এখানে দিয়েছিলাম কি কাউসার, KOWSER, সবগুলো ছোট হাতের দিয়ে। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে নিবে না, নামটা কিন্তু নিবে না, দেখছেন, কারণ এই নামটা অলরেডি ইউজ করা আছে। তারপর এখানে আসেন, হয়তো অনেকে সংখ্যা ইউজ করেন। সংখ্যা ইউজ করার ক্ষেত্রে দেখা যায় জিমেলগুলো টিকে কম, তো মনে করেন আপনি এখানে 1, 2, 3 এইসব সংখ্যা ইউজ করবেন না, বুঝতে পারছেন। এইসব সংখ্যা ইউজ করবেন না। আপনি আপনার কিবোর্ড থেকে ইংরেজি লেটারের ভিতর থেকে যে কোনো একটি সংখ্যা ইউজ করবেন। জাস্ট আমি এখানে যদি এই সংখ্যাটা ইউজ করি, দেখেন আমার কিন্তু সংখ্যাটা নিয়েছে। তারপর নেক্সট আসার আবার ব্যাগে আইসা এই যে নামটা নিয়েছে এই নামটা কিন্তু কপি করতে হবে বাধ্যতামূলক। আপনি আপনার এই নামটা কপি করবেন। জাস্ট আমি নেক্সটে ক্লিক করার পর আমি এখান থেকে আমার নামটা ক্লিক করে কপি করে নিলাম। তারপর এখানে এইভাবে বলার কথা হয়েছে পাসওয়ার্ড দিবেন। এখন পাসওয়ার্ড কোনটা দিবেন আপনি যাবেন, এই যে আমাদের যে এখানে পাসওয়ার্ড যেটা দেওয়ার কথা হয়েছে, আমাদের ওয়েবসাইটের ভিতরে যে পাসওয়ার্ড দেওয়ার কথা হয়েছে ওই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার দিতে হবে। জাস্ট আমি আমার যে পাসওয়ার্ডটা আছে, আজকের যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, এই যে আজকের যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, আমি কিন্তু এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিব। এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনি এখানে জিমেল প্রজেক্টের ভিতরে চলে যাবেন। আবার এখানে আইসা এই যে পাসওয়ার্ড লিখুন, এইখানে পাসওয়ার্ডটা দিলাম। এই দেখেন আমি কিন্তু আজকের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে নেক্সট যে আছে নেক্সটে ক্লিক করে দিবেন। জাস্ট আমি
নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস শো হবে। তো ইন্টারফেস শো হওয়ার পর দেখেন আমার জিমেলটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। তারপর এখানে আরেকটু কাজ বাকি আছে, নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। জাস্ট আমি আমার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তারপর এই আই আগ্রি এখানে ক্লিক করে দেবেন। একটু নিচে স্ক্রল করার পর এই অপশনটা সেই অপশনটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি এটা আমার ক্লিক করে দেওয়ার পর হালকা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু আমার জিমেলটা সাকসেসভাবে বানানো হয়ে গেছে। বানানো হওয়ার পরে এখন আমি আবার চলে যাব আমাদের ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের ভিতরে এখন যে আমি কীভাবে সাবমিট দিব, আমি কিন্তু একটা ইউজার নেম, আপনি যখন ইউজার নেম দিচ্ছেন ওইখান থেকে কিন্তু ইউজার নেমটা আপনাকে কপি করতে বলা হয়েছিল। তো দেখেন ওই ইউজার নেমটা কপি করার পরে আমাদের জিমেল প্রজেক্টের ভিতরে ঢুকে আপনি ইউজার নেমটা ওইখানে বসাবেন। জাস্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি জিমেল প্রজেক্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে আপনি যে নামটা কপি করছেন, ইউজার নেম যেটা আপনাকে আমি কপি করতে বলছি, ওই নামটা আপনি কপি করবেন। কপি করার পর এখানে জিমেল লিখুন, এখানে বসাই দিবেন। এই যে আমি এখানে লেখা, তারপর এখানে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু @@GMAIL জিমেল কিন্তু সঠিক বানাম দিতে হবে। আপনি যদি ভুল বানাম করেন বা ভুল কিছু দেন তাহলে কিন্তু এটা পেমেন্ট পাবেন না। এটা কিন্তু পেমেন্ট পাবেন না, এটা আগে বলে দিলাম। জাস্ট এখানে ভালো করে বানামটা পড়ে নেবেন। তারপর gmail.com এবং আমাদের যে আজকে পাসওয়ার্ড যেটা ইউজ করছি এই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাতে হবে। এই পাসওয়ার্ড ছাড়া অন্য পাসওয়ার্ড যদি বসান বা অন্য পাসওয়ার্ড দিয়ে যদি জিমেল খোলেন ওই জিমেল কিন্তু সাকসেস হবে না। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে সাবমিট করুন, এখানে ক্লিক করে দিবেন। এইভাবে আরও ভালো করে জিমেল লিখুন, এই যে লেখাটা আছে এইটা ভালো করে পড়ে দেখবেন। তারপর এখানে সাবমিট করবেন। জাস্ট আমারটা সঠিকভাবে আসে বিধা আমি সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পরে আপনার সামনে চমৎকার এইভাবে একটা ইন্টারফেস শো করবে, সফলভাবে জমা হয়েছে, আপনার কাজ পেন্টিংয়ে আছে। আশা করি আমার যে জিমেলটা আছে এখন এটা কোন জায়গায় আছে, কী অবস্থায় আছে, এটা কীভাবে দেখবো। আপনি উপরে যদি খেয়াল করেন, উপরে খেয়াল করার পর এখানে দেখেন চমৎকার কি লেখা আছে, জিমেল সেল হিস্ট্রি। দেখুন আমি জিমেল সেল হিস্ট্রির উপর ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখেন আমি যে জিমেলটা দিয়েছি, আমার জিমেলটা কিন্তু বর্তমানে পেন্টিনে আছে। এই পেন্টিনে যদি আমি ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু পেন্টিন লেখা আছে। পেন্টিনে ক্লিক করলে আমার জিমেলটা বর্তমানে পেন্টিনে আছে। তারপর যখন জিমেলটা সেল হবে, মানে যখন জিমেলটা আপনার চেক করবে তখন জিমেলটা প্রসেসিংয়ে যাবে। যখন অ্যাডমিনরা আপনার জিমেলটা চেক করবে তখন প্রসেসিংয়ে যাবে। তারপর যখন আপনার জিমেলটা যদি সঠিক হয় তখন আপনি অ্যাপ্রুভ হবে, আপনি পেমেন্ট পাবেন। আর যদি দেখেন আপনার জিমেলটা সঠিক হয় নাই তখন আপনার জিমেলটা রিজেক্টে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন জিমেল সেল প্রজেক্ট থেকে কীভাবে একটা আর্নিং করবেন। তো অটোমেটিকলি আপনার জিমেলটা সঠিক হলে অটোমেটিকলি আপনার ওয়ালেটে টাকা যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন। আশা করি আমাদের জিমেল প্রজেক্ট থেকে কীভাবে আর্নিং করবেন এটা আপনি বুঝতে পারছেন। এবং আপনার যে সকল ইউজার আছে এবং মেম্বারগণ আছে তাদেরকেও জিমেল সেল প্রজেক্ট ইনকাম করা শিখিয়ে দেন এবং তাদের থেকে আপলাইন কমিশন উপভোগ করুন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।